যারা নিজেদের ধন সম্পদ দিন-রাত গোপন ও প্রকাশ্যে ব্যয় করে তাদের প্রতিদান রয়েছে তাদের রবের কাছে এবং তাদের কোনো ভয় ও দুঃখ নেই। কিন্তু যারা সুদ খায় তাদের অবস্থা হয় ঠিক সেই লোকটির মতো যাকে শয়তান স্পর্শ করে পাগল করে দিয়েছে। তাদেরও এ অবস্থা উপনীত হবার কারণ হচ্ছে এই যে তারা বলে ব্যবসা তো সুদেরই মতো, অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছেন এবং সুদকে করেছেন হারাম। কাজেই যে ব্যক্তির কাছে তার রবের পক্ষ থেকে এ নসিহত পৌঁছে যায় এবং এর ভবিষ্যৎ সুদখোরি থেকে সে বিরত হয়, সেক্ষেত্রে যা কিছু সে খেয়েছে তা তো খেয়েই ফেলেছে এবং এ ব্যাপারটি আল্লাহর কাছে সোপর্দ হয়ে গেছে। আর যে এ নির্দেশের পরেও যে ব্যক্তি আবার এ কাজ করে সে জাহান্নামের অধিবাসী, সেখানে সে থাকবে চিরকাল। আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বর্ধিত ও বিকশিত করেন, আর আল্লাহর অকৃতজ্ঞ দুষ্কৃতকারীকে পছন্দ করেন না। অবশ্য যারা ঈমান আনে, সৎ কাজ করে, নামাজ কায়েম করে ও যাকাত দেয় তাদের প্রতিদান নিঃসন্দেহে তাদের রবের কাছে আছে এবং তাদের কোনো ভয় ও মর্ম জ্বালাও নেই। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং লোকদের কাছে তোমাদের যে সুদ বাকি রয়ে গেছে তা ছেড়ে দাও, যদি যথার্থই তোমরা ঈমান এনে থাকো। কিন্তু যদি তোমরা এমনিটি না করো তাহলে জেনে রাখো এটা আল্লাহ ও তার রসুলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এখনো তওবা করে নাও এবং সুদ ছেড়ে দাও, তাহলে তোমরা আসল মূলধনের অধিকারী হবে। তোমরা জুলুম করবে না এবং তোমাদের ওপর জুলুম করাও হবে না। তোমাদের ঋণ গ্রহীতা অভাবী হচ্ছে সচ্ছলতা লাভ করা পর্যন্ত তাকে অবকাশ দাও। আর যদি সাদগা করে দাও তাহলে এটি তোমাদের জন্য বেশি ভালো হবে, যদি তোমরা জানতে। যেদিন তোমরা আল্লাহর দিকে ফিরে আসবে সেদিন অপমান ও বিপদ থেকে বাঁচো। সেখানে প্রত্যেক ব্যক্তিকে তার উপার্জিত সৎকর্মের ও অপকর্মের পুরোপুরি প্রতিদান দেয়া হবে এবং কারো ওপর কারো প্রকার জুলুম করা হবে না। হে ঈমানদারগণ, যখন কোনো নির্ধারিত সময়ের জন্য তোমরা পরস্পরের মধ্যে ঋণের লেনদেন করো তখন তা লিখে রাখো। উভয় পক্ষের মধ্যে ইনসাফ সহকারে এক ব্যক্তি দলিল লিখে দেবে। আল্লাহ যাকে লেখাপড়ার যোগ্যতা দিয়েছেন তার লিখতে অস্বীকার করা উচিত নয়। সে লিখবে এবং লেখার বিষয়বস্তু বলে দেবে সেই ব্যক্তি যার উপর ঋণ চাপছে, অর্থাৎ ঋণ গ্রহীতা। তার রব আল্লাহকে তার ভয় করা উচিত, যে বিষয় স্থিরকৃত হয়েছে তার থেকে যেন কোনো কিছু কম বেশি না করা হয়। কিন্তু ঋণ গ্রহীতা যদি বুদ্ধিহীন বা দুর্বল হয় অথবা লেখার বিষয়বস্তু বলে দিতে না পারে তাহলে তার অভিভাবক ইনসাফ সহকারে বিষয়বস্তু বলে দেবে। তারপর নিজেদের পুরুষদের মধ্য থেকে দুই ব্যক্তিকে তার সাক্ষী রাখো। আর যদি দুজন পুরুষ না পাওয়া যায় তাহলে একজন পুরুষ ও দুজন মহিলা সাক্ষী হবে, যাতে একজন ভুলে গেলে অন্যজন তাকে স্মরণ করিয়ে দেবে। এসব সাক্ষী এমন লোকদের মধ্য থেকে হতে হবে যাদের সাক্ষ্য তোমাদের কাছে গ্রহণীয়। সাক্ষীদের সাক্ষ্য দেবার জন্য বললে তারা যেন অস্বীকার না করে। ব্যাপার ছোট হোক বড় হোক, সময়সীমা নির্ধারণ সহকারে দলিল লেখাবার ব্যাপারে তোমরা গড়িমসি করো না। আল্লাহর কাছে তোমাদের জন্য এ পদ্ধতি অধিকতর ন্যায় সংযোগ। এর সাহায্য সাক্ষ্য প্রতিষ্ঠার বেশি সহজ হয় এবং
তোমাদের সন্দেহ সংশয়ে লিপ্ত হবার সম্ভাবনা কমে যায়। তবে সেসব ব্যবসায়িক লেনদেন তোমরা পরস্পরের মধ্যে হাতে হাতে করে থাকো, সেগুলো না লিখে কোনো ক্ষতি নেই, কিন্তু ব্যবসায়িক বিষয়বস্তু স্থিরকৃত করার সময় সাক্ষী রাখো। লেখক ও সাক্ষীকে কষ্ট দিও না, এমনি করলে গুনাহের কাজ করবে। আল্লাহর গজব থেকে আত্মরক্ষা করো, তিনি তোমাদের সঠিক কর্মপদ্ধতি শিক্ষাদান করবেন এবং তিনি সব কিছু জানেন। যদি তোমরা সফরে থাকো এবং এ অবস্থায় দলিল লেখার জন্য কোনো লেখক না পাও, তাহলে বন্ধক রেখে কাজ সম্পন্ন করো। যদি তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি অন্যের ওপর ভরসা করে তার সাথে কোনো কাজ করবার করে, তাহলে তার ওপর ভরসা করা হয়েছে সে যেন তার আমানত যথাযথ রূপে আদায় করে এবং নিজেদের রব আল্লাহকে ভয় করে। আর সাক্ষ্য কোনো ক্রমেই গোপন করো না। যে ব্যক্তি সাক্ষ্য গোপন করে তার হৃদয় গুনাহর সংস্পর্শে কলুষিত। আর আল্লাহ তোমাদের কার্যক্রম সম্পর্কে বেখবর নন।